আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করব কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। খেতে দারুণ লাগবে। এখানে যে আমি সব মশলাটা নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কচুরমুখী 1 কেজি। কচুরমুখীগুলো কুটে নেব। যে 1 কেজি কচুরমুখী নিয়েছি আমি, কচুরমুখীগুলো কুটে নেব। আর এই যে এখানে সব মশলাটা নিয়েছি, কাঁচা ঝাল, সরিষা, জিরে, কাঁচা ধনিয়া সব নিয়েছি বন্ধুরা। এবার কচুরমুখীগুলো কুটে নেব। আমি রুই মাছ দিয়ে কচুরমুখীর পাতলা ঝোল করব বন্ধুরা, খেতে দারুণ লাগবে। এখন হালকা শীত পড়েছে, যে কচুরমুখীগুলো কুটে নেব। আমি গোল গোল সাইজের কচুরমুখী নিয়েছি। আমি 1 কেজি মতন নিয়েছি কচুরমুখীগুলো সুন্দর করে ছিলে নেব। ভালো করে কচুরমুখীগুলো ছিলে নেব। কচুরমুখীগুলো বিটা বলছে খুব ভালো হবে, যে এরকম 2 ফালি করে কেটে নেব। যেহেতু কচুরমুখী খুব বেশি বড় বড় না, আমি একটা কচুরমুখী থেকে 2 ভাগ করেছি। কচুরমুখীগুলো সুন্দর করে ছিলে নেব। আমি এখানে 1 কেজি আলা একটা রুই মাছ নিয়েছি কচুরমুখী দিয়ে রান্না করার জন্য। কচুরমুখী দিয়ে রুই মাছ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। কচুরমুখী দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়েও মজা লাগে। যে কচুরমুখীগুলো কুটা হয়ে গেছে। কচুরমুখীগুলো কুটা হয়ে গেছে। যে কচুরমুখী কুটা হয়ে গেছে সব। আমি 1 কেজি কচুরমুখী কুটে নিচ্ছি। এবার মশলাগুলো বেটে নেব একে একে। সরিষা, তারপরে ধনিয়া, কাঁচা ধনিয়া আর জিরে বেটে নেব আগে। পাটায় মশলা বেটে নিচ্ছি বন্ধুরা। পাটার মশলা বেটে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গ্রামে দেখবেন এখনও পাটা আছে। আমাদের শহরে তো এখন পাটায় খুব একটা মশলা বাটে না, সব ব্লেন্ডার করে। আমারও ব্লেন্ডার আছে, আমি ব্লেন্ডারে বাটি নিয়ে আসতে। এই যে ধনিয়া, সরিষা, জিরেটা বেটে নিলাম। এবার কাঁচা ঝাল, রসুন, আদা আর কাঁচা ঝালটা আগে বেটে নেব। কাঁচা ঝালগুলো বেটে নেব। এবার আদাটা, রসুনটা আর পেঁয়াজটা বেটে নেব।
যে প্রায় সব মশলা বাটাই হয়ে গেছে, আর অল্প একটু বাটলেই হয়ে যায়। এরকম পাটায় বেটে রান্না করবেন বন্ধুরা, খেতে দারুণ লাগবে। যে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি একসাথেই সব বেটে নিয়েছি, যেহেতু আলাদা করার কোনো প্রয়োজন নেই। পাটা ধোয়া পানিটাও দিয়ে দেবো। মুরব্বীরা বলে পাটা ধোয়া পানি তরকারিতে দিলে স্বাদ আরও বেড়ে যায়, এই জন্য পাটা ধোয়া পানিটা ফেললাম না। যে মাছ, কচুরমুখী সব রেডি। কচুরমুখী আমি ধুয়ে নিয়েছিলাম। এবার গ্যাসটা ধরাই দেবো, কড়াইটা বসাই দিলাম, গ্যাসটা অন করে দিচ্ছি। এবার তেল দিয়ে দেবো কড়াইতে, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। যে এবার মাছটা ভেজে নেব হলুদের গুঁড়া, লবণ দিয়ে এবার মাছটা মাখাই নেব ভালো মতন। হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নেব। এবার মাছটা মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো। মাছটা ভেজে নেব এই পিঠ করে। মাছটা উল্টাই দেবো। মাছগুলো উল্টাই দিচ্ছি। এবার এই পিঠ করে ভালো করে ভেজে নেবো। যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা লাগবে না, কারণ রুই মাছ বেশি ভেজে নিলে তরকারিতে দিলে খেতে ভালো লাগবে না। যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এরকম করে ভেজে নিয়েছি, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বাকিগুলোও ভেজে নেব। এখানে আমি একটা গোটা 1 কেজি রুই মাছ পুরোটাই রান্না করছি বন্ধুরা। মাথাগুলো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো এবার এগুলো উঠাই নেবো একে একে। মাছগুলো উঠাই নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইতে পিঠে রাখা কচুরমুখীগুলো দিয়ে ভালো করে লাল একটু ভেজে নেবো, যাতে ভিজলেটা না থাকে। ভালো করে ধুয়ে নিয়েছি আমি অনেকবার। যে কচুরমুখীটা ভাজা হয়ে গেছে হালকা করে, এবার এতে মশলা দিয়ে দেবো। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। যে বাটা মশলাটা দিয়ে দেবো। আমি মশলাটা কষায় রাখবো না, কারণ এরকম রান্না করে খেয়ে দেখবেন একদিন, খেতে দারুণ লাগে। মশলা কষায় নিয়ে রান্না করলে সে তরকারির স্বাদ লাগে না বন্ধুরা। লবণ, পরিমাণ মতন লবণ, 1 চা চামচ হলদি, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে হলুদটা লবণটা কচুরমুখির সাথে ভালো করে মাখায় নেব। সাথে মেখে কচুরমুখির সাথে সব মশলাপাতি মিশে গেছে বন্ধুরা। এবার পানি দিয়ে দেবো, অল্প করে কষানো পানি। যে কষানো পানি দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। দিয়ে কচুরমুখিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকাটা আগলা করে নেড়ে দেবো।
ভালো করে নেড়ে ছেড়ে নেব। আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো ততক্ষণ না কচুরমুখিটা সিদ্ধ হয়ে যায়। কচুরমুখি প্রায় হয়ে গেছে। অনেকে কচুরমুখি সিদ্ধ করে রান্না করে বন্ধুরা, কিন্তু এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। কচুরমুখি কষানো হয়ে গেছে। কচুরমুখিগুলো গলেছে কিনা দেখবো। এই যে কচুরমুখিগুলো গলে গেছে। এবার এতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো ঝোলের পানিটা ফোটা পর্যন্ত। ঝোলের পানিটা ফুটে গেছে। এবার এতে আমি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো। ঢাকা দিয়ে ঢেকে দেবো। আর 2-1 বার ফুটে গেলেই নামাই নেবো। এই যে কচুরমুখি দিয়ে রুই মাছের পাতলা ঝোল বন্ধুরা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তরকারিটা ঢেলে নেবো। তরকারি হয়ে গেছে। এই যে বন্ধুরা কচুরমুখি দিয়ে রুই মাছের তরকারি হয়ে গেছে। আমার কচুরমুখি দিয়ে রুই মাছের তরকারির ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে কচুরমুখি দিয়ে রান্না